গুগল অ্যাকাউন্ট কি জিমেল অ্যাকাউন্ট? জিমেল অ্যাকাউন্ট কি ইমেল অ্যাকাউন্ট? উত্তর হচ্ছে হ্যাঁ। আজকের ভিডিওতে আমরা দেখব গুগল, জিমেল কিংবা ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, গুগল অ্যাকাউন্টের ফোন নাম্বার কীভাবে ভেরিফাই করবেন এবং গুগল অ্যাকাউন্ট প্রোফাইলে ছবি কীভাবে লাগাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তামিম হাসান। কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গুগল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন দিতে হবে, তাই ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন অন করবেন। আপনি গুগলে যে কোনো অ্যাপ থেকে গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেমন ইউটিউব, গুগল, প্লে স্টোর, জিমেল, ম্যাপ কিংবা গুগল ড্রাইভ থেকে। আজকে আমি দেখাবো প্লে স্টোর থেকে কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলবেন। তো প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাইন ইন নামে একটি অপশন। তো সাইন ইনে ক্লিক করবেন এবং আপনি চাইলে আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস নামে একটি অপশন পাবেন। তারপর ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ক্লিক করে নিচে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি গুগল সিলেক্ট করতে পারবেন। তো সাইন ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার আগের কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এটি দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আজকে আমরা সঠিক নিয়মে নতুন গুগল অ্যাকাউন্ট খোলা শিখব, সেহেতু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। তারপর দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দিতে হবে। আপনার নাম যদি ছোট বা একটি হয় সেক্ষেত্রে আপনার পুরো নামটি শুধু ফার্স্ট নেমে লিখতে পারেন। নাম লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ সিলেক্ট করতে বলতেছে। তো উপরে আপনার জন্ম তারিখ দেওয়ার পর নিচে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলতেছে বা লিঙ্গ। তো এখানে আপনি ক্লিক করবেন। যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করবেন, আর যদি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে, আপনি কোন ইমেল অ্যাড্রেসটি দিতে চান। তো আপনার ইমেল অ্যাড্রেসটি লেখার পর নেক্সটে ক্লিক করবেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, যদি ওই ইমেল অ্যাড্রেসে আগে থেকেই কোনো ব্যক্তির ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনার ওই ইমেলটি আপনি নিতে পারবেন না, বরং এখানে আপনি আপনার নামের শেষে কিছু নাম্বার যুক্ত করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো এখানে আপনার একটি পাসওয়ার্ড দিবেন। তো এখানে অনেকেই করেন কি শুধু নাম্বার দেন কিংবা অনেকেই শুধু নাম লেখেন। তো এরকম করবেন না, নাম এবং নাম্বার একই সঙ্গে দিবেন। তো এখানে নাম ছোট হাতের, বড় হাতের এবং কিছু সংখ্যা দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাড ফোন নাম্বার। তো এখানে বলছে আপনার ফোন নাম্বারটি যোগ করতে হবে। এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ফোন নাম্বার ছাড়া গুগল অ্যাকাউন্ট খোলা যাবে কি না। তো আসলে আপনি ফোন নাম্বার ছাড়াও গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনি এই স্কিপ অপশনে ক্লিক করেন। কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই একটা গুগল অ্যাকাউন্টে ফোন নাম্বার যুক্ত করা প্রয়োজন, কারণ কালকেই যদি আপনার এই অ্যাকাউন্টে সমস্যা হয় তাহলে কিন্তু এই ফোন নাম্বারটি আপনার রিকভারি ফোন নাম্বার হিসেবে কাজ করবে। তাই আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এবং বিভিন্ন ফিচারের সুবিধা নেওয়ার জন্য আপনার অবশ্যই ফোন নাম্বার যুক্ত করা প্রয়োজন। এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনার ফোন নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার। তো এগুলো দেখার পর আপনার যদি সঠিক মনে হয় তাহলে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, প্রাইভেসি অ্যান্ড টার্ম। তো আপনি একটি নিচে স্ক্রল করে নিয়ে যাবেন। নিচে স্ক্রল করে নিয়ে গিয়ে আপনি চাইলে আই এগ্রিতে ক্লিক করতে পারেন, তবে এখানে একটি অপশন আছে যেটা আপনার দেখা প্রয়োজন। তো এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে একটু নিচে আসবেন। তো প্রথমে এখানে দেখতে পারবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। এখানে দেখেন সেভ মাই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইন মাই গুগল অ্যাকাউন্ট, এই অপশনটি সিলেক্ট করা আছে। অর্থাৎ কোন সময় আপনি কোন অ্যাপটি চালাবেন, কখন কোন ওয়েবসাইটে ঢুকবেন, সব কিছু কিন্তু আপনার এই অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে। যদি আপনি আপনার সমস্ত অ্যাক্টিভিটি এখানে সেভ করতে না চান তাহলে নিচের এই অপশনটি সিলেক্ট করে দিবেন, ডোন্ট সেভ মাই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ইন মাই গুগল অ্যাকাউন্ট। তো আরও একটু নিচে যদি যান এখানে দেখতে পারবেন ইউটিউব হিস্টোরি নামে একটি অপশন। আপনি ইউটিউবে কোন কোন ভিডিওগুলো দেখবেন এগুলো সব হিস্টোরিতে সেভ হয়ে থাকবে। আপনি যদি চান আপনার ইউটিউবে দেখা ভিডিওগুলো হিস্টোরিতে না থাকুক সেক্ষেত্রে আপনি ডোন্ট সেভ মাই ইউটিউব হিস্টোরি ইন মাই গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে আই এগ্রিতে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে একটি এরকম ইন্টারফেস চলে আসবে, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখবেন আপনার গুগল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, তবে আপনার
ফোন নাম্বারটি এখনও ভেরিফাই করা হয়নি। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ডান পাশে উপরে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে। যদি আপনার একাধিক ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার গুগল অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে আসবে। তো এখানে আসার পর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন এই ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই নাও একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান পাশে নিচে দেখতে পারবেন গেট কোড নামে একটি অপশন, গেট কোডে ক্লিক করবেন। তো গেট কোডে ক্লিক করার পর আপনার ফোনে একটি গুগল থেকে ওটিপি কোড যাবে, তো ওই কোডটি এখানে দিয়ে দিবেন। তো ওটিপি কোডটি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর ব্যাক দিবেন। তো গুগল অ্যাকাউন্টে এসে এখানে বেসিক ইনফরমেশনের জায়গায় প্রোফাইল পিকচার যে আছে, এই প্রোফাইল পিকচারে যদি আপনি ক্লিক করেন, তো এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার নামে একটি অপশন, অথবা এখানে চেঞ্জ প্রোফাইল পিকচার নামে একটি অপশন থাকতে পারে। তো এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ইলাস্ট্রেশন শো করতেছে। তো এখান থেকে চাইলে আপনি একটি ইলাস্ট্রেশনে ক্লিক করে প্রোফাইল পিকচার যোগ করতে পারেন, কিন্তু যেহেতু আমি আমার ছবি যোগ করব সেহেতু ডিভাইস ফটোসে ক্লিক করবেন। ডিভাইস ফটোসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্রাউজ অর টেক এ ফটো, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যামেরাতে ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন, অথবা মিডিয়া পিকার এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে এখানে আপনার ফটোগুলো শো করবে। আপনি যদি চান অ্যালবাম অনুযায়ী এটাকে শো করতে, তাহলে অ্যালবামে ক্লিক করবেন। আপনি যদি চান এছাড়া আপনার ফোনের গ্যালারির মাধ্যমে এটিকে ওপেন করবেন, সেহেতু এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার ফটো অপশনটি চলে আসবে। এখানে আপনি গ্যালারি কিংবা এখানে 3 লাইনে ক্লিক করে আপনার বিভিন্ন সোর্স থেকে ছবিটিকে সিলেক্ট করতে পারেন। গ্যালারিতে ক্লিক করে আপনার অ্যালবাম থেকে আপনার ছবিটি সিলেক্ট করতে পারবেন। তো আপনার ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখবেন ক্রপ অপশন একটি আসবে। তো আপনি চাইলে এটিকে রিসার্চ করতে পারবেন, ছোট বড়, কিংবা আপনি এটাকে মিডল করতে পারবেন এভাবে, কিন্তু আমি পুরোটি রাখবো। পুরোটি রাখার এখানে ক্রপ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তো আপনার প্রোফাইল পিকচারটি আপডেট হয়ে গেছে এবং সেট হয়ে গেছে। আপনার গুগল অ্যাকাউন্টটি